প্রিয় ভিউয়ার্স, তো এটা ঢেঁড়স চাষ করা হয়েছিল। আগের ভিডিওগুলোতে কিন্তু এই বিষয়টা শেয়ার করছি। তো এটা যেটা হচ্ছে এয়ার মালিক সিডের সুমি। তো অলরেডি কিন্তু ঢেঁড়স ফুল বের হয়ে কিছু ফল সেটিং হয়েছে। আরও এরকম অসংখ্য এরকমই আছে, এই যে ফুল বের হচ্ছে, জালি আছে। তো আশা করি কয়েকদিনের ভিতর ছিঁড়তে পারবো। তো পরিচর্যা যেভাবে নিলাম, তো আগের স্প্রেটা হচ্ছে সবিকন দেওয়া হয়েছে, আর হচ্ছে ছত্রাকনাশক যেটা নিস্তার। তো গাছ মোটামুটি আছে, তো আগাছায় সমস্যা করছে অনেকটা, গাছের গ্রোথকে ব্যাহত করছে। কিছু গাছ ছোট, আবার কিছু গাছ অনেক বড়, আবার কিছু কিন্তু মারা গেছিলো এরকম। তো এই সব মিলায় হচ্ছে ঢেঁড়স। তো আশা করি আজকে হচ্ছে 6 তারিখ, তো মোটামুটি আর 5-6 দিন পর থেকে বিক্রি করা যাবে। এই যে এটা যেমন ফুল আসছে, নিচেটা কিন্তু ফুল পড়ে গেছে ঢেঁড়সের, এবং এটা কিন্তু বড় হতে খুব একটা টাইম লাগবে না। তো এইসব জমিগুলোতে আগাছার গ্রোথ অনেক বেশি, যেহেতু তাড়াহুড়া করে শুরু করছিলাম, তো আগাছা কন্ট্রোল করা যায় না। তো তারপরে মনে করি যে আশা করি ভালো একটা ফলন হবে। তো এখন কিন্তু ঢেঁড়সের দাম অনেক। তো এই যে একটা ফুল কিন্তু ফল সেটিং হয়ে গেছে, এই যে একটা সেটিং হয়েছে, এটা ফুল বের হয়ে আসতেছে। তো কয়েকদিন পর কিন্তু এগুলি হারভেস্ট উপযোগী হয়ে যাবে এই ঢেঁড়স। তো যে কোনো জিনিস দেখলাম আগাম করতে পারলে কিন্তু দাম পাবেন। তো আমি যদি এই লাস্ট 10 থেকে বা 12 রমজান থেকে যদি এই ঢেঁড়সগুলো বিক্রি করতে পারি, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট পাবো এরকম। তো কয়েকদিনের ভিতরে কিন্তু তো জালি কিন্তু অলরেডি অনেক আছে। তো এই প্রজেক্টটা নতুন করে, যে কোনো প্রজেক্টেই অনেক কাঠখড় পোড়াইতে হয়। এখন সমস্যা নাই, কারণ হচ্ছে এখন যদি লেবার নেই কাজ করে, প্রজেক্ট থেকে ইনকাম আছে। গতকাল 19 মণ শসা হারভেস্ট করছি, তো বিক্রি করলাম 1200 করে। তার আগে করছিলাম 19 মণ, ওইটা ছিল 1500 করে শসা। তার আগে করছিলাম হারভেস্ট 15 মণ, ওটা 1600 করে। তো মোটামুটি 80,000 টাকা অলরেডি শসা থেকে চলেই আসছে। তো প্রজেক্টের জন্য বড় একটা দোকান, আবার এই ঢেঁড়স থেকে চলে আসবে। এরপর আবার মিষ্টি কুমড়া আছে, তারপরে বেগুন আছে। তো একটার পর একটা কিন্তু ফলন আসবে। তো আপনার কিন্তু প্রজেক্টে টিকে থাকতে হলে, এটা হচ্ছে বেগুনে কিন্তু ফুল চলে আসছে অলরেডি। তো মেবি 15 রমজান থেকে হারভেস্ট করা যাবে, বা 20 রমজান থেকে এরকম। তো যেটা বলছিলাম যে একসাথে ফসল না নিয়ে পর্যায়ক্রমে নিলে সবসময় ইনকাম থাকে, সবসময় টাকাটা আসে, সবসময় লেবার খাটানো যায়, সেই প্ল্যানিংয়ে করা। মরিচের দাম যেহেতু কম, আমি কিন্তু মরিচটা এখনও করিনি। এই প্রজেক্টের মেন উদ্দেশ্য হচ্ছে মরিচ করা, কারণ গ্রীষ্মকালীন মরিচ কিন্তু অনেক দাম থাকে। এবছরও যেহেতু হাই টেম্পারেচার থাকবে, অনেক দাম থাকবে। তো এই টেম্পারেচারে কিন্তু গাছগুলো ভালো রাখা অনেক কঠিন। যারা শক্তিশালী দক্ষ কৃষক, এদেরই অনেক সময় কষ্ট হয়ে যায়। তো কীভাবে এই প্রচণ্ড গরমে, এই রোদ্রের ভিতর কীভাবে ওই ভাইরাস মুক্ত, তারপরে হচ্ছে এই কুকড়া যাতে না লাগে, মরিচের মেন সমস্যা, এটা দেখাবো। আমাদের ভিডিওগুলোর সাথে থাকবেন।
ধন্যবাদ।